বাড়িতে থাকা ভাতের চাল দিয়ে যে এত সুন্দর একটা টিফিন বানানো যায় সেটা অনেকেরই অজানা। এগুলো আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন এবং এগুলো দেখতে হয় যতটা সুন্দর, খেতে হয় তার থেকে অনেক বেশি সুস্বাদু। একদম ফ্লফি হয় এবং একদম নরম তুলতুলে। এগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এই টিফিনটি বানানোর জন্য লাগবে হচ্ছে চাল, আর এখানে সাদা টাইপের ডাল, যেটা অড়হর ডাল বলা হয়। চাল এখানে আমি সাদা চাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ভাতের যে চালই খান সেই চালই এখানে নিয়ে নেবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো চাল, আর নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণের ডাল। ব্যাস, এখন এটাকে গরম পানিতে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। প্রায় 2 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখে দেবো, যতক্ষণ ডাল আর চালটা একটু পানিটা শুষে না ফুলে উঠছে। 2 ঘন্টা পরে আমি এখন এটাকে দেখুন, ডালটার চালটা কিন্তু অনেকটাই ফুলে উঠে নরম মতো হয়ে গেছে। এখন এটা ভালোভাবে আমি 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পরে একটা মিক্সির জারের মধ্যে চাল আর ডালটা সম্পূর্ণটা দিয়ে বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে একদম স্মুথ একটা পেস্ট এখানে আমি বানিয়ে নিচ্ছি। একদম স্মুথ কিন্তু পেস্টটা বানাতে হবে। তো দেখতে পাচ্ছেন পেস্টটা কিন্তু সাদা হয়েছে আর একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন একটা বড় বোলের মধ্যে আমি পুরো ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। আপনারা যদি দেখেন যে একটু চালের দানা দানা অংশ থেকে যাচ্ছে, তাহলে আপনারা এটা ছেঁকেও বড় ছাঁকনি দিয়ে এটা ছেঁকেও নিতে পারেন। এখন এটাকে আমি ভালোভাবে প্রায় 2 মিনিটের মতো বিট করে নেব হ্যান্ড বিটারের সাহায্যে। বিট করার পরে এখানে আমি 2 চামচ পরিমাণে দই ব্যবহার করছি। এখানে আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন, আবার মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। আমি এখানে টক দই ব্যবহার করেছি। ভালোভাবে টক দইটা মিশিয়ে নেওয়ার পরে এখানে লবণ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি অল্প একটুখানি, দিয়ে আবারও ভালোভাবে এটা বিট করে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে একই ডাইরেকশনে বিট করে নিতে হবে, তবেই কিন্তু এই ফ্লফিনেসটা আসবে। এখন এটা ভাপিয়ে নেওয়ার জন্য একটা এরকম স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে একটু তেল ঘষে নিচ্ছি যাতে এটা ভালোভাবে মোল্ড আউট করা যায়। এখন পুরো সম্পূর্ণ ব্যাটারটা আমি এরকম প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু এরকম চেপে দিচ্ছি যাতে ভিতরে কোনো এয়ার বাবলস থাকে। এখন একটা কড়াইতে বেশ কিছুটা পানি আমি গরম করে তার উপর এটা ভাপাতে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু 10 মিনিটের আগেই আমার সিদ্ধ হয়ে গেছিলো, রান্না হয়ে গেছিলো কমপ্লিট। এটা চাইলে উপর থেকে আপনারা একটু ধনিয়া পাতাও দিতে পারেন। আমি এখানে কিছু দিইনি, এটা শেপ শুধু বানিয়েছি। এখন এরকম ঠান্ডা করে ছুরি দিয়ে আমি চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। এটা কিন্তু মোল্ড আউট করা খুবই ইজি। নিচ দিয়ে কোনো চামচ দিয়ে কিন্তু হালকা করে এরকম চাপ দিলেই এটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যায়। দেখুন এটা দেখতে কতটা সুন্দর, একদম হালকা এবং একদম ফ্লফি, নরম তুলতুলে হয়। এগুলো আপনারা বাদামের চাটনি বা সস যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় এবং এটা কিন্তু খুবই হেলদি। আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন।